প্রায় ৬ থেকে ৭ হাজার বছর পূর্বে বাঙালি জাতির উদ্ভব ঘটেছে। এই অঞ্চলে প্রথম আসে নেগ্রিটো জাতি। সমগ্র বাঙালি জাতিকে দুই ভাগে ভাগ করা যায়: প্রাক আর্য এবং আর্য জনগোষ্ঠী। প্রাক আর্য বা অনার্য জনগোষ্ঠী মূলত নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড ও বটচিনীয় বা মঙ্গোলীয় এই ৪টি শাখায় বিভক্ত ছিল। নেগ্রিটো এই ভূখণ্ডের প্রথম জনগোষ্ঠী হচ্ছে নেগ্রিটো। প্রায় ২০,০০০ বছর পূর্বে আফ্রিকা হতে বাংলাদেশ ভূখণ্ডে আগমন করে। অস্ট্রিক জাতি থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে বলে মনে করা হয়। এরা নিষাদ জাতি নামে পরিচিত। প্রায় ৫,০০০ বছর পূর্বে ইন্দোচীন থেকে বাংলায় প্রবেশ করে। বাংলার আদি জনগোষ্ঠী অস্ট্রিক ভাষাভাষী ছিল। নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত আদি অস্ট্রেলীয় নরগোষ্ঠীভুক্ত। দ্রাবিড় সভ্যতায় উন্নত বলে দ্রাবিড় জাতি অস্ট্রিকদের উপর আধিপত্য বিস্তার করে। প্রায় ৪,০০০ বছর পূর্বে খাইবার গিরিপথ দিয়ে দক্ষিণ ভারত থেকে এই ভূখণ্ডে আসে দ্রাবিড় জাতি। এরা মূলত সিন্ধু সভ্যতার স্রষ্টা। বটচিনীয় বা মঙ্গোলীয় খ্রিস্টপূর্ব ২০০০ অব্দে চীন ও তিব্বত হতে বাংলা ভূখণ্ডে প্রবেশ করে। বর্তমান অবস্থান: গারো, ত্রিপুরা, চাকমা ইত্যাদি ক্ষুদ্র নৃগোষ্ঠী। আর্য শব্দের অর্থ সৎ বংশজাত ব্যক্তি। আর্যদের আদি নিবাস ছিল ইউরাল পর্বতের দক্ষিণে, বর্তমান মধ্য এশিয়া, ইরানে। আর্যদের আগমন ঘটেছিল খ্রিস্টপূর্ব ১৫০০ অব্দে। আর্যরা ছিল সনাতন ধর্মাবলম্বী। তাদের ধর্মগ্রন্থের নাম ছিল বেদ। স্থানীয় অধিবাসীদের সাথে লড়াই করে বঙ্গ ভূখণ্ড দখল করে নেয় আর্যরা। পরবর্তীতে এরা স্থানীয় জনগোষ্ঠীর সাথে মিশে যায়। এভাবে আর্য ও অনার্য আদিবাসীদের সংমিশ্রণে এক নতুন মিশ্র জাতির উদ্ভব ঘটে, যার নাম বাঙালি জাতি। খ্রিস্টীয় ৮ম শতকে সেমিটিক গোত্রের আরবীয়গণ ইসলাম ধর্ম প্রচার ও বাণিজ্যের জন্য বাঙালি জাতির সাথে মিশে যায়। বর্তমান বিশ্বায়নের যুগে এই সংকরত্ব আরও বেগবান হচ্ছে। তাই বর্তমানে বাঙালি জাতির পরিচয় একটি, সংকর জাতি হিসাবে। ধন্যবাদ।